আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালের গণিত নতুন বইয়ের 15 পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করব। তো চলো, প্রথমে এখানে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। হ্যাঁ, এখানে কয়টা অঙ্ক আছে টিক চিহ্ন? 1 2 3 4 5 6 7, এই 7টি প্রশ্ন আছে। তো প্রথমে দেখো 713 গুণ 1, এখানে একটা বক্স দেওয়া আছে। বলা হয়েছে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? মানে এইখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে, বসালে যে সংখ্যাটা হবে তার সাথে এটা গুণ করব। গুণ করলে যে গুণফলটা পাবো, সেই গুণফলের একক স্থানের অঙ্ক অবশ্যই 5 হতে হবে। তাহলে কি বসাইলে হবে? তো দেখো, এটা যদি আমি আমি এখানে করেছি 713, তাহলে এখানে ছিল 1, এই যে 5 বসিয়ে দিলে গুণ করলে দেখো 5 বসিয়ে দিলে এইখানে 5 দ্বারা এটাতে গুণ করি, 713কে এই 15 দ্বারা গুণ করলে দেখো গুণফলটা পেয়েছি এত। ভাগফলের গুণফলের দেখো লাস্টে একক স্থানাঙ্ক কত? 5। একক স্থানাঙ্ক 5, তার মানে এই ফাঁকা ঘরে কি হবে? 5 হবে। তাহলে এটা সঠিক উত্তর কি? 5। এরপর দেখো 2 নং, 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে এই তিনটে অঙ্ক 0, 1 আর 2, এই তিনটে অঙ্ক একবার ব্যবহার করে একবার গঠিত করতে হবে, বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। করার পরে ওই দুটা সংখ্যা গুণ করতে বলছে। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে এই বড় থেকে ছোট সাজাইতে হবে। সবচেয়ে বড় কত? 2, তারপরে 1, তারপরে 0। 210 হবে বৃহত্তম, আর ক্ষুদ্রতম হবে ছোট থেকে বড় সাজাইতে হয়। তবে এখানে যেহেতু 0 আছে, আগে 1 লিখতে হবে। 1 0 2, হ্যাঁ, 1 0 2, তাহলে গুণ করতে হবে। দেখো এই যে আমি এখানে করেছি 210 আর 102, এটা গুণ করলে হয় এই যে 21420, 21420। তাহলে দেখো 21420 কোথায়? এই যে 21420। এবার দেখো, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে মোট শিক্ষার্থী হলো 1350 জন, আর একজন শিক্ষার্থী 200 টাকা করে ইয়া দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে মোট শিক্ষার্থী যেটা আছে এর সাথে এটা গুণ করে দিলে হবে। এই 1350-এর সঙ্গে 200 গুণ করলে মোট টাকার পরিমাণটা পাওয়া যাবে, ঠিক আছে? তো দেখো এই যে 1350 গুণ 200, এটা গুণ করলে হয় 2,70,000 টাকা। এই 2,70,000 টাকা হবে তোমার এটার উত্তর। দেখো 2,70,000 একক, এই যে 2,70,000 টাকা, খ নং। এরপর দেখো 4 নং, এত এই 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? মনে রাখবে, ভাজকে যদি 1-এর পরে 0 থাকে, হ্যাঁ, তাহলে এইরকম সংখ্যা দিয়ে ভাগ করা খুবই সহজ। তুমি 1 সেকেন্ডেই বলতে পারবে কোনটা ভাগফল কোনটা ভাগশেষ। দেখো ভাজকে এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তার মানে এই ভাজ্যের ডান পাশ থেকে এই যে 65, এই 6 আর 5, এই দুইটা অঙ্ক 65 হবে তোমার ভাগশেষ। আর এর আগে যেগুলো আছে 9, 8, 7, মানে 987, এটা হবে ভাগফল। যদি এখানে একটা শূন্য থাকতো তাহলে শুধু এই 5 হয়তো তোমার ভাগশেষ, আর বাকিগুলো হয়তো ভাগফল। যদি এখানে 3টা শূন্য থাকতো তাহলে এই যে 765 হতো তোমাদের ভাগশেষ, আর 98 হতো ভাগফল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে ভাগশেষ হবে কত? 65। এই যে আমি এখানে দেখিয়েছি, দেখো এই যে 9000 কত? 98,765 ভাগ 100। তাহলে এই যে 2টা শূন্য থাকার জন্য এই প্রথম এই সংখ্যার ডান পাশ থেকে প্রথম 2টা অঙ্ক হলো ভাগশেষ। এই যে 6 10 5 কত? 65, এটা হলো ভাগশেষ, আর 987 এটা হলো ভাগফল। যদি তোমার প্রশ্নে বলে এখানে ভাগফল কত? 987, আর ভাগশেষ কত? 65। যেহেতু প্রশ্নে ভাগশেষ বলেছে তাহলে 65 হবে। 65, এই যে ঘন। এরপর দেখো 5 নং, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাজক লেস দেন ভাগশেষ। এখানে বোঝানো হচ্ছে ভাজক হলো ছোট, ভাগশেষ বড়। এটা কখনো হতে পারে না। ভাগশেষ লেস দেন ভাজক, এর অর্থ হলো ভাগশেষ ছোট, ভাজক বড়।
আর এখানে বলেছে ভাজক সমান ভাগশেষ, না এটা কখনো হতে পারে না। ভাজ্য লেস দেন ভাগশেষ, মানে ভাজ্য ছোট ভাগশেষ বড়, ভাজ্য ছোট ভাগশেষ বড়, না এটাও হতে পারে না। এইটা হবে ক্ষণ, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, তাহলে খ নাম্বারটা সঠিক। এবার 6 নম্বর দেখো, 225 ভাগ, একটা বক্স দিছে মানে খালি ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? তো এখানে দেখো প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো ভাজ্য, আর এটা কি হবে ভাজক, আর এটা হলো ভাগফল। তো আমাদের ভাজক বের করতে বলেছে, তাহলে এটার সূত্র আছে, সূত্র দিয়ে করলে সহজে বের করতে পারবে। আমরা যারা তোমরা আমার প্রথম ভিডিওটি দেখো নাই, তারা প্রথম ভিডিওটি দেখলে এই ভাজ্যের যে সূত্রগুলো, ভাগের সূত্রগুলো আমি দেখিয়েছি এবং গুণের সূত্রগুলো সব দেখিয়েছি, ঠিক আছে? তোমরা আগের ভিডিওটি যারা দেখো নাই তারা দেখে আসবে, লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো ভাজক আমাদের বের করতে বলেছে, তো ভাজকের সূত্র কি? ভাজক সমান লেখা যায় ভাজ্য ভাগ ভাগফল। এই ভাজ্য কত 225 আর ভাগফল কত 9, এই ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলেই আমরা ভাজকটা পাবো, ঠিক আছে? এই যে দেখো আমি এখানে দেখিয়েছি, এই 225কে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে 25 পাবো। এই যে ভাজকের সূত্রটা আমি দেখাইছি, ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য এখানে 225 আর ভাগফল কত 9, তা 225কে এই 9 দ্বারা ভাগ করলে 25 হয়, তাহলে 6-এর উত্তর হবে, এই 6 নম্বরের উত্তর হবে 25 গণ। এরপর দেখো তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, ব্যয় মানে খরচ করেন, বছরে মানে এক বছরে এত টাকা ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত, মানে এক মাসে তার বাড়ি ভাড়া কত টাকা দিতে হয়? তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে এই যে 98,400 টাকা এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা এক মাসের ব্যয়টা পেয়ে যাব। তো দেখো আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 98,400কে 12 দিয়ে ভাগ করব, এই যে 12 দিয়ে ভাগ করলাম, করে কত পেলাম 8,200 টাকা। এক মাসে ব্যয় কত 8,200 টাকা। দেখো 8,200 টাকা কোথায় আছে, এই যে ক্ষণ। তো বন্ধুরা এখানে 7টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল, সেটা আমি সলভ করে দিলাম। এখন আসি 2 নং। এবার 2 নং দেখো, পাশাপাশি গুণ করি। তো পাশাপাশি গুণ করতে হবে, এখানে অঙ্ক আছে 6টি। একই নিয়ম, আমি এখান থেকে তোমাদের 2টা করিয়ে দিব, একই নিয়মে তোমরা করতে পারবে, ঠিক আছে? 2 নং থেকে এখানে 6টি অঙ্ক আছে, আমি সবগুলো দেখাবো না, যে কোনো 2টা করে দেখাবো, একই নিয়মে তোমরা করতে পারবে। তো দেখো পাশাপাশি গুণ করতে বলেছে আমাদের, তো এই জায়গাতে একটা কাজ করতে হবে। দেখো এখানে এই যে গুণ্য কত 5,968, 5,968 গুণ, আর এখানে গুণক আছে 497, এটাকে তোমাকে ভেঙে লিখতে হবে। কিভাবে দেখো, স্থানীয় মান আকার লিখতে হবে 400, তাহলে 7-এর স্থানীয় মান 7 হবে, আর 9-এর কি হবে 90, আর এই 4-এর হবে কত 400, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 400 যোগ 90 যোগ 7। আবার দেখো এই গুণকের অঙ্কটা কত ছিল, গুণকে ছিল 497, এটাকে স্থানীয় মান আকারে লিখতে হবে যোগ দিয়ে, তাহলে 7-এর স্থানীয় মান 7, 9-এর কি হবে 90, আর 4-এর হবে 400, 400 যোগ 90 যোগ 7, তার মানে এই 3টা সংখ্যা যোগ করলে 497 পাওয়া যাবে, ঠিক আছে? এখন এই যে 5,968 এই সংখ্যাটা দ্বারা এই প্রত্যেকটা পদের সাথে গুণ, এই 400-এর সাথে এটা গুণ হবে, আবার এই 5,968 90-এর সাথে গুণ হবে, আবার 5,968 7-এর সঙ্গে গুণ হবে, গুণ করে লিখব, ঠিক আছে? তো দেখো তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, 5,968 গুণ 400, ঠিক আছে? এরপরে চিহ্ন আছে যোগ দিলাম, আবার এটা লেখো 5,968 গুণ এখানে কত 90, এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম, তারপরে কত আবার 5,968 গুণ 7, ওকে? এখন এইটা গুণ করে লিখবো, এটা গুণ করে লিখবো, এটা গুণ করে লিখবো। তো এই গুণটা করো, দেখো গুণটা কিভাবে করবা, যেহেতু এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আগে তুমি লিখে ফেলো,
ওকে, এখন এই 4 দিয়ে গুণ করো। 4 8 32-এর 2, হাতে আছে 3, 4 6 24, 8 3 24, 25 26 27, 27-এর 7, হাতে আছে কত 2, 4 নং 36, 37 38, মানে 4 নং 36 আর হাতের 2 যোগ করো 36, 8 2 কত 38-এর 8, হাতে আছে কত 3, 4 5 20, 8 3 23। তাহলে এই সংখ্যাটা পেলাম, গুণ করে এটা পেলাম। এরপর যোগ এটা গুণ করো। তো এখানে শূন্য যেহেতু লাস্টে একটা আছে, একটা শূন্য দিয়ে দাও। তারপরে এই 9 দিয়ে গুণ করো। 8 নং, এই যে 8 নং কত 72-এ 2, থাকে কত 7, 8, এই 6 নং 54, 54-এর সঙ্গে 7 যোগ করো 54, 55 56 57 58 59 60 61, 61 1, হাতে আছে কত 6, 9 দিয়ে ভাগ কর 9 নং 81, 9 নং 81 আর হাতের 6 যোগ করো। 81-র সঙ্গে 6 যোগ করলে কত হবে 87, হাতে আছে কত 8, আবার 5 নং 45 আর হাতের 8 যোগ করো, 45 আর 8 কত 53, তাহলে কত হলো এত। এরপরে যোগ, আবার এই দুটা গুণ করো। 27টা 56, এই যে 27টা 56 6, হাতে আছে কত 5, 6 7 42 আর 5-এ 47, দেখো 27টা 56 6, হাতে আছে কত 5, 7 6 7 42 আর 5 কত 47, 42 সঙ্গে 5 যোগ করলে কত 47-এ 7, হাতে আছে কত 4, তারপরে 7, 7 নং কত 63, 63 আর 4 কত 63-র সঙ্গে 4 যোগ করলে কত হবে 67, হাতে আছে কত 6, 9 দিয়ে 7 দিয়ে এটাকে ভাগ করো, 5 7 35 আর 6, 35-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 35-এর সঙ্গে 6 যোগ করলে 35 আর 6 কত 41। ওকে, এখন দেখো এই 4টা সংখ্যা যোগ করে দিলেই আমি রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এই 6-এর সঙ্গে এইটা, তাহলে কি 6 পাবো। এরপরে এই 7-এর সঙ্গে 2, 9 9 পেলাম, ঠিক আছে। তারপরে এই 7-এর সঙ্গে 1 যোগ করলে কত 8, 8-এর সঙ্গে 2 যোগ 10, হাতে আছে কত 1, 1 আর 1-এ 2, 2 7 2 9, 9 আর 7, 9 আর 7 কত 16, 16-র 6, হাতে আছে 1, 1 আর 4-এ 5, 5 আর 3-এ 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে 8 8 কত 16-র 6, হাতে আছে কত 1, এখানে কোনো সংখ্যা নাই, 1 এখানে চলে আসবে, তো কত হলো 6, 6-এর সঙ্গে 3, 6 3 9, হাতে কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা নাই, তাহলে এই 2 বসিয়ে যাবে। তা কত পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, বুঝছো 29,66,096। তো এটার গুণফল পেলাম এটাই, এটাই কিন্তু আমাদের উত্তর। তো এবার দেখো আমি 4 নং দেখাচ্ছি। আমি আগে বলেছি যে এগুলা একই নিয়ম, এখানে 6টা অঙ্ক আছে, আমি তোমাদের 2টা করে দেখাচ্ছি। হ্যাঁ, একটা করে দেখালাম, এখন 4 নং দেখো। এই 9,879-কে গুণ করতে হবে 3,985 দ্বারা, ঠিক আছে। তাহলে ওই একই নিয়মে 9,879 গুণ, এই যে গুণকের সংখ্যাটাকে ভাঙতে হবে স্থানীয় মান আকারে। তো 5-এর স্থানীয় মান 5 হবে, আর 8-এর হলো 80, 9-এর 900 আর 3-এর হলো 1000, কত হবে 3000। তাহলে 3000 যোগ 900 যোগ 80 যোগ 5, এইগুলা সবগুলা যোগ করলে কিন্তু 3,985 পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই 9,879-র সাথে এই 3000 গুণ, এখানে যোগ চিহ্ন ছিল দিলাম, তারপর 9,879 গুণ 900, আবার যোগ ছিল দিলাম 9,879 গুণ 80, এখানে জায়গা ছিল না তাই নিচে লিখলাম, যোগ 9,879 গুণ 5। ওকে, এখন এটা গুণ করে করে গুণ করে বসিয়ে দিব। তো এখানে 3টা শূন্য যেহেতু আছে, আমি 3টা শূন্য আগে সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এখন এই 3 দ্বারা গুণ করো, 3 নং 27, হাতে আছে কত 2, এই 3 7 21, দেখো 3 নং 27, 3 নং 27-এর 7, হাতে আছে 2, 3 7 21 আর 2 22 23, হাতে আছে কত 3, সরি হাতে আছে কত 2। এবার দেখো 3 8 24 আর 2 কত 24 আর 2 26, হাতে আছে কত 2, 3 নং 27 আর হাতের 2 যোগ করে দাও, 27 28 29, এটা পেলাম। এরপরে যোগ চিহ্ন দিলাম, আবার এই দুটা গুণ করব। দেখো এখানে শূন্য 2টা আছে, তাই
আমি 0 2টা দিয়ে দিলাম। এরপর 9 দিয়ে গুণ করো, 9 নং 81, হাতে আছে কত 8, 9 7 নং 63, 63-র সঙ্গে 8 যোগ করব, 63-র সঙ্গে 8 যোগ করলে কত হবে 63-র সঙ্গে, তাহলে দেখো 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 71-এর 1, হাতে আছে কত 7, তারপরে 9 দিয়ে 8কে, 8 নং 72, 72-এর সঙ্গে 7 যোগ করো, 72-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে 79, দেখো 72, 73, 74, 75, 76, 77, 78, 79-এর 9, হাত আছে কত 7, 9 দিয়ে এটাকে ভাগ কর, 9 নং 81, 81-র সঙ্গে 7 যোগ করলে কত হবে 81-র সঙ্গে 7 যোগ করলে 88, ব্যাস। এরপরে এটা গুণ করব, তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, একটা শূন্য আমি দিলাম, তাহলে 8, 8 নং 72, হাতে আছে কত 7, 8 নং 72-এর 2, হাতে আছে 7, 8 27টা 56, 56-এর সঙ্গে 7 যোগ করো, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, হাতে আছে কত 6, 8 8 8 64, এই যে 8 8 64 আর 6 64, 65, 66, 67, 68, 69, 70, 70-এর 0, হাতে আছে কত 7, 8 নং 72, 8 নং 72-এর সঙ্গে 7 যোগ করো, 8 নং 72 যোগ 7, তাহলে কত হলো 72-এর সঙ্গে 7 যোগ করলে 79। ওকে, এখন এটা গুণ করব, যে জায়গা নেই আমি নিচে লিখলাম, ঠিক আছে, যোগ, এখানে তো কোনো শূন্য নাই, তাহলে 5 দ্বারা এটা গুণ করো, 5 নং 45, হাতে আছে কত 4, 5 7 35 আর 4 কত 39, হাতে আছে কত 3, 5 7 40 আর 3 কত 43, হাতে আছে কত 4, 5 নং 45 আর 4 45 আর 4 কত 49। এখন সবগুলো যোগ করব, ঠিক আছে, একই নিয়ম, তাহলে এই 5-এর সঙ্গে 0 যোগ 5, তাহলে কি হবে 5 দূরে লিখলাম 5, এরপরে 9-এর সঙ্গে 2, 9 2 11, 11 1, 11 1, তাই না, হাতে আছে কত 1, তারপরে এখানে যোগ করো 4, 4 3 7, 7 আর কে 8, তাহলে কত হবে 8, এরপরে হাতে কোনো সংখ্যা নাই, এবার 9, 9 9 আর কে 10, 10 আর 27 কত 17, হাতে আছে কত 1, 5, 5 9-এর সঙ্গে 5 যোগ 14, 14 15 16 17 18 19 20 21 22 23, 23 আর 3 হলো 23 আর 3 26, হাতে আছে কত 2, 2 7 2 9, 9 আর 8, তো 8 16 17, 17 আর 6 17, 17 18 19 20 21 22 23, 23 এর 3, হাতে আছে কত 2, এখানে সংখ্যা নেই 2, 8 10, 10 10-এর সঙ্গে 9 যোগ করলে 19, হাতে আছে কত 1, এখানে কোনো কিছু নাই, এই যোগ হবে 3, এই সংখ্যাটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3,63,67,815, এটাই কিন্তু এটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো সকলে। শিক্ষার্থীরা এখন দেখো 3 নংয়ে ভাগ করি, এখানে 6টি অঙ্ক আছে, আমি তোমাদের এখান থেকে 2টি অঙ্ক করে দেখাচ্ছি। 54,001-কে 907 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, তো দেখো প্রথমে ভাগের নিয়ম হলো, এখানে কয়টা অঙ্ক আছে 3টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক নিতে হয়, কিন্তু যদি এখানে 3টা অঙ্ক মানে কত 907, আর এখানে 3টা অঙ্ক মানে হলো 540, তাহলে 3টা অঙ্ক এখানে নিলে ভাগ করা যাবে না, কেন 907-এর চাইতে 540 হলো ছোট, তাহলে যখন ছোট হবে তখন ডান পাশ থেকে আরেকটা অঙ্ক নিতে হবে, তাহলে কি 4টা, এই যে 1 2 3 4 এই পর্যন্ত এই 4টা অঙ্ক নিতে হবে, তাহলে নিয়ম কি এই 9 দ্বারা এই 54-কে ভাগ করতে হবে, 9 54-এর মধ্যে কতবার যাবে, দেখো এই 9 দ্বারা 54-কে ভাগ করব, 54-কে কতবার যাবে, 54-এর মধ্যে 9 কতবার যাবে, 9 ঘর নামতা পড়ো 6 নং 54 6, তাহলে 907-কে 6 দ্বারা গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে এই যে 4টা অঙ্ক আছে কত 5400, এর যেন বেশি না হয়, কম বা তার কাছাকাছি হলে হবে, ঠিক আছে, তাহলে 9 দ্বারা 54-কে ভাগ করলাম মনে মনে,
9 54-এর মধ্যে কতবার যাবে? 6 নং 54, 6। 907কে এখন দেখো এই 907কে 6 দ্বারা গুণ করে দেখব। 6 7 42, হাতে আছে কত? 4। 6 0 0 না লিখে হাতের 4 বসিয়ে দিব, ঠিক আছে? 42। তারপরে 6 নং কত? 6 নং 54, কত পেলাম? 5442। এখানে আছে 5400, তাহলে বেশি হয়ে গেছে, 6 বার যাবে না। তাহলে এবার 5 দিয়ে গুণ করতে হবে। এর 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে দেখো 5 7 35-এর 5, হাতে আছে 3। 5 0 0 না লিখে হাতের 3টা বসিয়ে দিব। 5 নং 45, কত পেলাম? 4535। হ্যাঁ, এটা নিতে পারবো। তাহলে এখানে 5 দিলাম, এখানে হবে কত? 4535, ঠিক আছে? এখন বিয়োগ করো। 5 আছে কত হলো? 10। 5 হাতে আছে 1, 3-এর সঙ্গে 1 যোগ করো 4, 4 আছে কত হলো? 10। 6 হাতে আছে 1, তাহলে কত হলো? 6। 6 আছে কত হলে? 14। 6 আছে কত হলে? 14। তাহলে 6 8 হবে। 8, আচ্ছা আচ্ছা, 6 7 8 9 10 11 12 13 14, 8 হবে। 8, ওকে। হাতের সঙ্গে এখানে বামের শূন্য হবে না। এরপরে দেখো 800 কত? 65। 907 দ্বারা 865-কে ভাগ করা যায় না। তাহলে উপরে একটা অঙ্ক আছে 1, নামালাম। নামানোর পরে এখন দেখো এই 9 দ্বারা 86-কে ভাগ করব। 86-র মধ্যে 9 কতবার যাবে? 9 নং 81, 9 বার। তাহলে দেখি এই 907-কে 9 দ্বারা গুণ করে দেখি কত হয়। 7 নং 63, হাতে আছে কত? 6। 9 0 0 না লিখে হাতের 6 বসিয়ে দিব। তারপরে 9 নং 81, কত পেলাম? 8163। এখানে আছে 8651। আমি আবারও বলি, দেখো এই 9 দ্বারা আমি মনে মনে 86-কে ভাগ করলাম। 86-র মধ্যে 9 কতবার যাবে? 9 নং 81, 9 নং 81। 9 দ্বারা 86-কে ভাগ করলে 9 বার। তাহলে 907-কে 9 দিয়ে গুণ করলাম। গুণ করে দেখো 7 নং 63-টা পেলাম, আর 9 নং 81, 8163। আর এখানে আছে 8651, তাহলে অবশ্যই নিতে পারবো। এখানে 9 লিখতে হবে, আর এখানে হবে 8163। এখন বিয়োগ করো। 3 আছে কত হলে? 11 7, সরি 8 হবে, সরি 8 3 11, এখানে 8 হবে, হ্যাঁ সরি 8 হবে। 8 হাতে আছে কত? 1 7, 7 আছে কত হলে? 15। 8 হাতে আছে 1 2, 6 থেকে 2 গেলে 4। তাহলে দেখো এখানে 59 হলো ভাগফল, আর 488 হলো ভাগশেষ। এই উপরে কোনো অঙ্ক নাই, তাই 907 দ্বারা এটাকে আর ভাগ করা যায় না। কারণ আমরা জানি ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কি হয়? ছোট হয়। তো ভাজক এখানে 907, আর এখানে ভাগশেষ কত? 488। তাহলে ভাগফল, সুতরাং ভাগফল 59 এবং ভাগশেষ 488, এটাই উত্তর। তো বন্ধুরা, আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, একই প্যাটার্নে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদের এই 2 নং দেখাচ্ছি, একই প্যাটার্ন। তাহলে এই 3টা অঙ্ক মানে 406, এখানে 3টা অঙ্ক মানে 203। তাহলে 203, তা 3টা অঙ্ক নিয়ে তো ভাগ যাচ্ছে না, 4টা অঙ্ক নিতে হবে। তাহলে 4 দ্বারা 20-কে ভাগ করব। এই 4 দ্বারা 20-কে ভাগ করলে দেখো 4 5 20, 5। তা 406-কে 5 দ্বারা গুণ করে দেখি। তা 4 5 6 30, হাতে আছে কত? 3। 5 0 0 লেখে 3 দিব। তারপর 4 5 কত? 20, কত পেলাম? 2030। এখানে আছে 2038, অবশ্য নিতে পারবো। হ্যাঁ, তো 5 দিলাম, এখানে হবে 2000 কত? 30। এখন বিয়োগ করো 8, এখানে হবে 0, এখানে 0 হবে না। তাহলে পরবর্তী অঙ্ক কি আছে? দেখো এটা বিয়োগ করলে 8 পেলাম, এখানে বিয়োগ করলে 0 পাবো। এই 7 নামালাম। মনে রাখবা, উপর থেকে বিয়োগ করার পরে, উপর থেকে অঙ্ক নামানোর পরে যদি ভাগ করা না যায়, দেখো ভাগ করা যাচ্ছে, 406 দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে না, তখন ভাগফলে 0 মানে 0 বার যাবে। এখানে 0 দিব, এর নিচেও একটা 0 হবে। তাহলে কত হলো? এই 87। তাহলে এখন যদি আমি, আর তো উপরে কোনো অঙ্ক নাই, ভাগ করতে পারবো না, তাহলে ভাগফল কত? 50, আর ভাগশেষ হলো 87। ঠিক আছে, সুতরাং ভাগফল
50 এবং ভাগশেষ 87। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার 4 নং দেখো, 4 নং গুণ উপর নিচে গুণ করতে বলেছে। তাহলে আমি দেখো প্রথমে 1 নং অঙ্কটা ছিল 8867কে 576 দ্বারা গুণ করতে হবে। তো খুবই সহজ, এই 6 দ্বারা গুণ করো, 6 7 42 2, হাতে আছে কত 4, 6 6 36 আর হাতের 4 যোগ করো। দেখো 6 7 42 2, হাতে আছে 4, 6 6 36, 36 সঙ্গে 4 যোগ করলে 40, হাতে আছে কত 4, 6 8 48, 6 48 সঙ্গে হাতের 4 যোগ করো, 8 4 12, 52, হাতে আছে কত 5, 6 8 48 আর হাতের 5 যোগ করো, 48 সঙ্গে 5 যোগ 48, 49, 50, 51, 52, 53, কত হলো 53। দেখো আমি 6 দ্বারা গুণ করা শেষ, এখন এখানে শূন্য দিতে পারো, দিয়ে 6 7 7 দিয়ে গুণ করব। দেখো 6 দ্বারা গুণ করা শেষ সবগুলোকে, এখন এই 7 দ্বারা গুণ করব। 7 7 49, 9, হাতে আছে কত 4, 6 7 42 আর হাতের 4 যোগ করব, 42 সঙ্গে 4 যোগ করলে কত 46, হাতে আছে কত 4, তারপরে 27 56 আর হাতের 4 যোগ করে কত 60, হাতে আছে কত 6, 27 56 আর হাতের 6 যোগ করলে 56 সঙ্গে 6 যোগ করলে কত হবে, 56 সঙ্গে 6 যোগ করলে 62, তাহলে 62 পেলাম। ওকে, দেখো 7 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে শূন্য হবে 2টা। ওকে, এখন এই 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করে দেখো 5 7 35, 5, হাতে আছে কত 3, 5 6 30 আর হাতের 3 যোগ করে 3, হাতে আছে কত 3, 5 7 35, 5, হাতে আছে 3, 5 6 30 আর হাতের 3 যোগ করে 33, 3, হাতে আছে কত 3, 5 40, 5 40 আর হাতে 3 যোগ করে 43, হাতে আছে কত 4, 5 40 আর হাতের 4 যোগ করো, 40 আর 4 কত 44। এই যে এখন লাস্টে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে যোগ করো 2 9 8 8 5 13 3, হাতে আছে কত 1, এখানে 6 6 একে 7, 7 7 3 10 0, হাতে আছে 1, 7 7 4 11, হাতে আছে 1। এই যে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 51,07,392, একক দশক শতক হাজার অযুত লক্ষ 51,07,392। এর গুণফলটা কিন্তু এটাই, তোমরা লিখতে পারো উত্তর গুণফল এত, আমি লিখলাম না, এটাই উত্তর হবে। ঠিক আছে, তো তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, অঙ্ক করে দেখাচ্ছি। এখানে 6টি অঙ্ক হয়েছে, আমি 2টা করে দেখাচ্ছি, নিয়ম একই, শুধু তোমরা যদি নিয়মটা বুঝতে পারো তবে সবই পারবে, আর যদি গুণের নামটা পারো। হ্যাঁ, আচ্ছা দেখো এবারে খেয়াল করো, আগে ছিল গুণকে 3টা অঙ্ক, এখন এখানে গুণ অঙ্ক কটা আছে 1 2 3 4 5, গুণ্যতেও 5টা অঙ্ক, এখানেও 5টা অঙ্ক। তা এটা 5টা ধাপে অঙ্কটা শেষ হবে, 5 ধাপে। মনে রাখবা একটা গুণ অঙ্ক শেষ হবে কয় ধাপে, বুঝবে কিভাবে, এই গুণকে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5, 5টা ধাপে শেষ হবে। আর এখানে গুণকে 3টা অঙ্ক ছিল, তাই 3টা ধাপে, দেখো 1 2 3, 3 ধাপে শেষ হয়েছে, এটা হলো 5টা ধাপে শেষ হবে। দেখো 9 দিয়ে গুণ কর সবগুলোকে, 8 নং 72 2, হাতে আছে কত 7, 8 নং 72 আর হাতের 7 যোগ করো, 72 সঙ্গে 7 যোগ করলে কত হবে, 72 সঙ্গে 7 যোগ করলে 79, হাতে আছে কত 7। দেখো 9 নং 81, 9 নং 81 সঙ্গে 7 যোগ করলে কত 88, হাতে আছে কত 8, 8 নং 72, 8 নং 72, 72 সঙ্গে 8 যোগ করো, 72 সঙ্গে 8 যোগ করলে কত 80, শূন্য, হাতে আছে কত 8, 8 5 5 নং 45, 45-এর সঙ্গে 8 যোগ করো, 45-এর সঙ্গে 8, 45-এর সঙ্গে 8 যোগ করলে দেখো 53 হবে, কত হবে 53। এই যে দেখো প্রথম লাইন করা শেষ, এই 9 দিয়ে গুণ করা শেষ, তাই আমি এখানে একটা শূন্য দিব। এবারে এই 3 দিয়ে সবগুলো গুণ করো, 3 8 24-এর 4, হাতে আছে 2, 3 8 24 আর হাতের 2 যোগ করে 26, হাতে আছে কত 2, 3 নং 27, 3 নং 27 আর হাতের 2 যোগ করো, 27 28 29, 29-এর 2, হাতে আছে কত 2, 3 8 24, 24-এর সঙ্গে 2 যোগ করো 26, হাতে আছে কত 2, 3 5 15 আর হাতের 2 যোগ করলে 15 16 17। দেখো এখানেও দেখো আমি 3 দ্বারা গুণ করা শেষ করেছি, এখন এখানে শূন্য হবে কয়টা, একটা 2টা শূন্য হবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝতে হবে কিন্তু। এবার দেখো
এই 6 দিয়ে গুণ করো, 6 48 8, হাতে আছে কত 4, 6 48 আর হাতের 4 যোগ করে 52, 8 4 52, 2 হাতে আছে কত 5, 6 নং 54, 6 নং 54 আর হাতের 5 যোগ করো, 54 সঙ্গে 5 যোগ করলে কত হবে 59, হাতে আছে কত 5, 6 48, 6 48 সঙ্গে 5 যোগ করো, কত হবে 53, হাতে আছে কত 5, 5 6 30, দেখো 5 6 30 সঙ্গে 5 যোগ করো, 30 সঙ্গে 5 যোগ করলে কত হবে 35। দেখো বন্ধুরা, এখানে আমার 6 দিয়ে গুণ করা শেষ, তাহলে কটা 1 2 3টা ধাপ শেষ, তাহলে এখানে 3টা আমার শূন্য হবে। ঠিক আছে, এখন এই 6 দিয়ে গুণ করব। একটা জিনিস খেয়াল করো, প্রথম এই 6 দিয়ে গুণ করে এই লাইনটা পেয়েছি, দেখো এটা পেয়েছি, তাহলে এই 6 দিয়ে গুণ করলে তো এই জিনিসটাই পাবো, তাই আমি দেখে দেখে বসিয়ে দেই। তাহলে এখানে কত হবে, এখানে হবে 8, আবার দেখো 6 48 8, হাতে আছে কত 4, 6 48 আর হাতের 4 যোগ করলে 52, হাতে আছে কত 5, 6 নং 54, 54 সাথে 5 যোগ করে 59, হাতে আছে কত 5, 6 48, 48 সঙ্গে 5 যোগ করলে 53, হাতে আছে কত 5, 6 5 6 30 আর হাতের 5 যোগ করলে কত হবে 35। ঠিক আছে, দেখো আমার 1 2 3 4টা ঘর, 4 ধাপ শেষ, 1 2 3 4টা ধাপ শেষ, তাহলে এখন এখানে 4টা শূন্য হবে, দেখো 1টা 2টা 3টা 4টা, তারপরে এই 7 দিয়ে গুণ করো, দেখো 7 দিয়ে গুণ করলে কত হবে খেয়াল করো, এই 27টা কত 56, হাতে আছে কত 5, 27টা 56 আর হাতে 5 যোগ করো, 56 সঙ্গে 5 যোগ করলে কত হয় 61, হাতে আছে কত 6। ঠিক আছে, দেখো আবার দেখো 27টা 56 6, হাতে আছে 5, 27টা 56 আর হাতের 5 যোগ করলে 61, 1 লিখলাম, হাতে আছে 6, তারপরে 7 নং 63, 63 সঙ্গে 6 যোগ করলে কত হবে, 63 সঙ্গে 6 যোগ করলে 6 3 9 69, হাতে আছে কত 6, তারপরে 27টা 56, 27টা 56, 56 সঙ্গে 6 যোগ করো, 56 সঙ্গে 6 যোগ করলে কত 62, হাতে আছে কত 6, তারপর দেখো 5 7টা 35, 35-এর সঙ্গে 6 যোগ করো, 35-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 41। তো এখন আমরা যোগ করব, বিশাল বড় গুণ, এখন যোগ করো, এই 2 এখানে 9 8 সঙ্গে 4 যোগ করলে 13, হাতে আছে কত 1, 9 9 6 15, 15-এর সঙ্গে 8 যোগ, 15-এর সঙ্গে 8 যোগ করলে কত 23, 3 হাতে আছে 2, 2 আর 8 10, 10 আর 2 12, 12-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে 12 আর 21, হাতে আছে কত 2, তাহলে 6 সঙ্গে 2 যোগ করলে 8, 8 2 10, 10-এর সঙ্গে 9 19, 19-এর সঙ্গে 6 যোগ, 19-এর সঙ্গে 6 19, 20 21 22 23 24 25, তার সঙ্গে 3, আবার দেখো 19-এর সঙ্গে 6 যোগ করলে 19 20 21 22 23 24 25, তার সঙ্গে 3 যোগ 28, হাতে আছে কত 2, 3 3 9 3 12, 12 আর 3 15, 15-এর সঙ্গে 7 যোগ করলে কত 22, 22-এর সঙ্গে 5 যোগ করলে 22-এর সঙ্গে 5 যোগ করলে 27, হাতে আছে কত 2, 9 আর 2 11, 11 আর 3 কত 11 আর 3 কত 11 তে 14, 14 আর 5 15 16 17 18 19, 19 আর 20, হাতে আছে কত 2, 2 2 4, 4-এর সঙ্গে 5 9, 9 আর 3 12, 2 হাতে আছে 1 2 3 2 5, আর এখানে কত হচ্ছে 4। দেখো কত বড় একটা সংখ্যা পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে সংখ্যাটি কত দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক 452 কোটি। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 452 কোটি 7,81,332, বিশাল একটা সংখ্যা। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।